হ্যালো আসসালামু আলাইকুম। ঢাকা থেকে জারিফার সাথে হঠাৎ করে 10 মিনিটের মধ্যে লাগেজ গুছিয়ে চলে গেলাম আমরা কক্সবাজারের উদ্দেশ্যে। আমার আজকের ভিডিও টোটালি আনকাট থাকবে, যেখানে একটু বোঝানো দরকার হবে সেখানে আমি হয়তো একটু কথা বলবো। চলুন দেখে আসি আমার আজকের ব্লগ। নিসাকে পিক করার সময় আপু আমাদেরকে সকালবেলা পরোটা দিয়ে নাস্তা করেছিল, তো আমরা ওখানে জাস্ট চা খেলাম আর কুকিজ খেলাম। কুকিজটা অনেক মজা ছিল। পুরো জার্নিতে জারিফের আব্বু মানে কবির ভাই আমাদেরকে কলের পর কল দিচ্ছিল, কারণ জারিফের কালকেই এক্সাম, ও আজকে চলে এসেছে চট্টগ্রামে, তো আমি যেন ওকে নিয়ে তাড়াতাড়ি ঢাকায় যাই সেই জন্য বারবার কল দিচ্ছিল। চট্টগ্রামে আসা মাত্রই জারিফ বলেছিল আমি কক্সবাজারে যাব, তাই আমিও হুট করে তার সাথে প্ল্যান করে ফেললাম আমিও কক্সবাজারে যাব। জারিফের যেমন মন খারাপ ছিল আমারও প্রচুর মন খারাপ ছিল, তাই আমরা হুট করেই কক্সবাজার চলে গেলাম। রাজ্যে জীবন ধ্বংস হতে যাচ্ছে এত সাজিয়ে গুছিয়ে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয় হায়, আরেকটা এটা ফ্যামিলি, আমি শিওর এটাতে ফ্যামিলি। ফ্যামিলি গাড়ি কেন সাজাবে? মানে এই ফ্যামিলি ওদেরকে জীবনটা ধ্বংস করতে যাচ্ছে। আপনি বিয়ে করেন না? না জারিফ কক্সবাজারের কাছে আসি পাগল হয়ে গেছে। কেমনে চাপাবে ডানে দিকে? ফাইনালি জারিফ ওভারটেক। এই কক্সবাজার এই জারিফ ভিক্টরি দেখাও এখন। পারছো? চলো স্টিয়ারিং ধর। এই বেশি এক্সাইটেড হয়ো না। রিল্যাক্সে চালাও। মনে সবসময় আসতে লিং রোডে যাই। তারপরে এই ভাই দাদা চাপে ওর হাগা। দাদা চাপে ভাই ও যে অবস্থা করতেছে। আজকে 3 দিন পরে 8.4 কিলো। 8.4 কিলো ইয়ে এই না ইয়া না জারিফ প্লিজ। জারিফ খুব মজাই আছে। জারিফ তোমার যদি সাহস থাকে তুমি অটো রিকশার সাথে এখন আমার টাচ আপ নিয়ে যে এতক্ষণ এত কথা বলছে সে আমি এখন ডেস্টিনেশনের কাছে আসছি। এই একদম ঠিক আছে। জারিফ আরো জোরে। এই আমার পাউডার পড়ে যাচ্ছে জারিফ। স্কিপিং করো, এরকম টিং টিং করে করো। ডোন্ট জারিফ। মিস পাউডার। আমি বাইক নিয়ে দিতে বলবো না তাইলে। মিস পাউডার স্মুথলি চালা। পাউডার মাখতেছে। নিজে নিতে পারি, সমস্যা নেই। না তুই জারিফ। আমি কিন্তু কোনো টাচ আপ করি নাই। না বাসা থেকে যেভাবে বের হয়েছিলাম এখনো সেভাবে আছি। এখনো আমি ঠিক সেভাবে আছি। আশেপাশে কথায় আমি কান দিই না। কান দিও না। কথার এগোটা আমরা যেটা দেখি সেটাই বিশ্বাস করি। ঠিক আছে। কারো কথায় কান দিবেন না প্লিজ। বড় পজ ভাবি, বড় লোক পজ ভাবি। এসে পড়ছি। আস্তে। জীবনে কিছু রোমাঞ্চকর কাজ করতে হয়, করে মানুষকে তাক লাগিয়ে দিতে হয়। কি কিউট লাগছে আমাকে, দেখো তো। একদম বসা চৌধুরীর মতো। দেখো আমি অনেকদিন পরে দেশের বাইরে থেকে এসেছি, তো আমি এসব কিছু জানি না। তোমরা আমাকে বলবে যে আমার কোথায় কোথায় যেতে হবে। ব্লগ করো, ব্লগ দেখে বুঝো না। আমার ব্লগ সব দেশের বাইরে ছিল, বাংলাদেশে তো আর তেমন একটা করা হয়নি। ও তুমি পাশের পাশে পজ ভাবি। Yes, বড়লোক ভাবি। তোমরা গরিব, এগুলো কি বুঝবে? দেখো এই বলো WFP এর মানে কি? এটা তো একটা Organization. হ্যাঁ অর্গানাইজেশন। আরে ওয়ার নিজেও পুলিশ। বল ফেডারেল দাঁড়াও। আমি তো বলে দিলাম কি। হ্যাঁ রান বসে। আরে জানা ভাই, আর বসে দেখতে আর লাগতেছে না। যেহেতু আমরা কক্সবাজারে স্টে করব না, বাট আমাদেরকে ফ্রেশ হতে হবে, তাই আমরা কিছু ঘন্টার জন্য একটা হোটেলে দাঁড়ালাম। ওখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আবার বের হব। বের হয়ে আমরা ইনানি বিচের দিকে যাব। আর আমার অনেক দিনের একটা শখ ছিল আমি শাড়ি পরে বিচে কিছু ফটোশুট করব, তাই আমাদেরকে অবশ্যই একটা হোটেলে উঠতে হবে। তো হোটেলে উঠে আমরা কিছুক্ষণ চেঞ্জ করে বের হয়ে গেলাম লাঞ্চ করতে। এখানে মেয়েদের রুমে বইছিল, সবকিছু পাকা বন্ধ হয়ে গেছে। এটাও পাকা, পুরো পাকা। বাসা যাওয়া লাগবে? ধনেপাতা ভর্তা। তোমাকে সকালবেলা বাসা যাওয়া লাগবে? কার? তোমার
আমি আম্মুকে বলছি না ঢাকা যাচ্ছি, আমি আবার বাসা যাবো না। আমি কি করবো আমার কথা ভাব। ওকে পালাই দিব। কি কি বলতে নিবো বলো? আলু ভর্তা খেলে নিবো, আরেকটা ভর্তা নিবো। টমেটো না আর ভর্তা খাই। করলা ভাজির জন্য মজা খাও। না থেকে না আনি নাই তো, ব্যাগেই তো রাখছি। দেখে একটু তার রত নিসা। তোমার চুলটা পিছন দিয়ে কি সুন্দর লাগতেছে, স্ট্রেট করছেন। আমি এখানে রানিং গাড়িতে বসে বসে হাতে নেল পলিশ লাগাচ্ছিলাম, যেহেতু আমি ফটোশুট করব, তো এটা খুবই কষ্টকর একটা কাজ ছিল। সুন্দর লাগতেছে না? এটা দেখি। Let me make things crystal clear for you. ক্রেভে বসে আমরা ডিনারটা করে নিলাম। আর আমার এখানে মনটা অনেক খারাপ ছিল, কারণ আমি আমার মন মতো করে ভিডিও শ্যুট করতে পারিনি ইনানি বিচে। এর কারণ হচ্ছে কবির ভাই এত বেশি কল দিচ্ছিল, মোবাইলটা এত বিজি ছিল, আর জারিফও খুবই বিজি ছিল কবির ভাইয়ের কল নিয়ে, যার কারণে আমাকে আর কে ফটোশ্যুট করে দিবে, কারণ আমার সবগুলো ছবি জারিফ তুলে দেয়, ভিডিও সব জারিফ করে দেয়। এই কারণে আমার মনটা একটু খারাপ ছিল। মেনুটা কি নিয়ে গেল আবার? ভিডিও করো, বড় জিনিস এটা। ছোট আন্ডে আসলে ছোট। আসলে তো ফটোতে এমন আসো না? আসে তো ফ্ল্যাশ জ্বলতেছে। এটা সিকোয়েন্সটা কি এই বন্ধ? হয় নাই দাঁড়ি। ভিডিও না তো, ছবির কথা বলতেছি। দেখে দাও। হ্যাঁ আসো। বই হয় নাই, আরো আরো আরো। কি রে ওটা দুলে দিতে পারতেছি না তো। আরে ওটা ঘুরে দিতেছে খালি। এই ওটা খালি ঘুরে ফেলে দিছি হবে এটা। তুমি একটু আমার সাথে ছবি তুলবে? আসো। So cute. ভাইয়া পাত্তা দেয়নি। যাও। চলে গেছি আমি। ওয়াও, এটা কত সুন্দর কালারফুল লাগতেছে। কেভ। এর এক প্যাকেটে কয়টা থাকে? এক প্যাকেটে 12টা থাকে। এটা হচ্ছে আপনার ওই যে বড়ই, চালতা, জলপাই এগুলো মিক্স হবে। সানাকা অরিজিনালটা নিলে ওটা এটা নাইট ক্রিম, এটা সানাকা না। এটা জারিফের কিছু কথা আছে যেগুলো তোমরা আর মোমোরা না জানা ভালো।
এই আমি কি মারছি মানে কাকে বলে দেখো মাইন্ডটা পছন্দ না। মধ্যবিত্ত চা খাবা? এই গরিব মধ্যবিত্ত আমি চা চাই খাবা? খাবো না। তুমি তো গরিব, তুমি মধ্যবিত্ত চা খাইলে তো হবে না, আমি গরিব দুধ চা চা খাইতে খাবো, আমি দুধ চা খেলেই হয়। আমরা রাতে 3টা বা 4টার দিকে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। তো এই সময়টা পার করার জন্য আমরা বিচের দিকে চলে গেলাম। ওখানে একটা সিট ভাড়া নিয়ে আমি আর জারিফ বসলাম। নিসার হোটেলে রেস্ট নিচ্ছে, কারণ ও আসলে এত বেশি জার্নি করতে পারে না। সো ও অনেক বেশি টায়ার্ড। আমি আর জারিফ কিছুক্ষণ বিচের সাইডে টাইম পাস করলাম। কবে তো সত্যি কইলো কবে তো সত্যি কইলো কবে তো না, আমার পাটা দিলে সুন্দর করা যায়, তাই না? এটা কি ঘুরে ঘুরে চালাইতে হয়? এতক্ষণ ঘুরানো লাগে? তারপর এটা ব্যাটারি শেষ হলে কি করব? একটু ব্যাটারি লাগাবে আপনার যদি ইচ্ছে থাকে। ব্যাটারি লাগাতে পারবো? রাখো। সকাল হতে না হতে এত কুয়াশা দেখা দিল, আমরা বুঝতেও পারছিলাম না আমরা অ্যাকচুয়ালি কোথায় আছি। তাই গুগল ম্যাপ ইউজ করছিলাম। ওয়াও, কি সুন্দর কুয়াশা দেখো। অ্যাকচুয়ালি আমরা যাব কর্ণফুলী টানেল দিয়ে। এই রোডটা জারিফ চেনে না, আমি অতটা চিনি না, তাই আমরা গুগল ম্যাপ ইউজ করছিলাম। তো টানেলের একটু আগেই আমরা কুয়াশার কারণে কিছুই দেখছিলাম না। ব্যারিকেডের সাথে অলরেডি স্লিপ খেয়ে আমাদের গাড়িটাও লেগে গিয়েছিল। ফাইনালি আমরা কর্ণফুলী টানেলে এসে পৌঁছালাম। এই যে চাকা ইয়াডি লাগানো, এর লেগে স্লিপ খাইছি আমি দেখছি। ভাইয়া 250 টাকা লোন। সকালবেলা টানেলের এন্ডিংটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আমরা টানেল দিয়ে বের হয়ে হালিশহর যাব, ওখানে নিসাকে ড্রপ করে তারপর আমরা ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দিব। এই জায়গার কুয়াশাটা ওই জায়গার মতো না, দেখো দেখো পতেঙ্গা। ভোরবেলা আসছে কখনো পতেঙ্গা? আমরা টানা 2টা রাত জেগে আছি, দিনের বেলাও জেগে আছি। তো এত ঘুম পাচ্ছিল, আবার ঢাকায় রওনা দিতে হবে। আমরা বুঝতে পারছিলাম না আসলে কিভাবে এত জার্নি করব। তো আমি একটু টাইম পাস করার জন্য ভিডিও করছিলাম, জারিফকেও একটু জাগিয়ে রাখছিলাম যেহেতু জারিফ ড্রাইভ করছে। কুয়াশার মধ্যে রাস্তা চিনতে না পারায় আমরা টোল রোড দিয়ে উঠে গেলাম ভাটিয়ারি রোডে। ওখান দিয়ে আবার দেখলাম সিটি গেট দিয়ে আমরা ঢুকছি। আমাদের আসলে অন্য রোড দিয়ে আসার কথা ছিল। তো নিসাকে নামিয়ে আমরা রওনা দিয়ে দিলাম। এখানে অলরেডি আমরা কুমিল্লায় চলে এসেছি। এখানে মিয়ামিতে আমরা ব্রেকফাস্ট করে ঢাকায় পৌঁছে গেলাম। তো এটা হচ্ছে আমাদের মন। ঢাকায় গিয়েই মনকে আমি আমার যে একটা এটাকে কি বলে কিনেছিলাম ওটা পরিয়ে দিলাম, ওইটা নিয়ে মজা করছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন। অনেকদিন পরে ব্লগ নিয়ে আসলাম, কারণ সময় পাই না আসলে। ইনশাল্লাহ আরও কিছু ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আর এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।